আসসালামু আলাইকুম এভরিওয়ান, কালিয়াচক ফ্যামিলি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ছানার পায়েসের রেসিপি। ভিডিওটা স্কিপ না করে লাস্ট অবধি দেখার জন্য অনুরোধ রইল। তো প্রথমে আমি ছানার পায়েসের জন্য 200 গ্রাম ছানা নিয়ে নিয়েছি। এবার আমি এগুলো হাতের সাহায্যে চেপে চেপে একটা পাত্রে তুলে নেব। আমি অল্প অল্প নিয়ে চেপে চেপে বের করে নিচ্ছি, তাহলে তাড়াতাড়ি জলটা বেরিয়ে যাবে। আমার সবগুলো ছানার জল ঝরানো হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে নিয়ে নেব, আর আমি হাত দিয়ে সবগুলোকে ভালোভাবে ম্যাশ করে নেব, যাতে দানা ভাবটা না থাকে। আমি একটু সময় ধরে ছানাটাকে ম্যাশ করে নিচ্ছি। যত বেশি ভালোভাবে ম্যাশ করা হবে, পায়েসটা তত ঘন হবে। আমার ম্যাশ করা হয়ে গেলে এবার আমি এগুলো সাইডে রেখে দেব। এবার একটা প্যানে 1 চামচ ঘি দিয়ে ঘিটাকে আমি ভালোভাবে গলিয়ে নেব। ঘিটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেব কাজু। কাজুগুলো আমি আগে থেকে 2 টুকরো করে ভেঙে রেখে দিয়েছিলাম। এখানে আমি প্রায় 20 গ্রামের মতো কাজু নিয়েছি। এগুলো আমি নাড়াচাড়া করে লাল করে ভেজে নেব। কাজুগুলো আমার লাল করে ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ। এগুলো আমি নাড়াচাড়া করে লাল করে ভেজে নেব। লাল করে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এবার ওই প্যানে দিয়ে দিচ্ছি 2 কাপ দুধ। এখানে আমি গরুর দুধ ব্যবহার করেছি। তোমরা যে কোনো লিকুইড দুধ ব্যবহার করতে পারো। দুধ সামান্য গরম হলে আমি দিয়ে দিচ্ছি 2টো দারুচিনি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ গুঁড়ো দুধ। এবার আমি এগুলো ভালোভাবে লিকুইড দুধের সঙ্গে মিশিয়ে নেব। এবার 5 মিনিটের মতো চুলোর আঁচ হাই ফ্লেমে রেখে দুধগুলো ফুটিয়ে নেব। 5 মিনিট দুধগুলো ফুটানোর পর দেখো কতটা ঘন হয়ে এসছে। এবার আমি ছানাগুলো দিয়ে দেব। সবগুলো আমার ছানা দেওয়া হয়ে গেলে আমি ভালোভাবে দুধের সঙ্গে মিশিয়ে নেব। এখানে ছানাগুলো বেশ কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করতে হবে, না হলে জমাট বেঁধে যাবে, আবার প্যানের নিচে লেগেও যাবে। দেখো সবগুলো আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি প্রায় 5 মিনিটের মতো চুলোর আঁচ হাই ফ্লেমে রেখে ফুটিয়ে নেব। 5 মিনিট ফুটানোর পরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। এবার চিনিটাকে আমি ভালোভাবে মিশিয়ে আবারও প্রায় 5 মিনিটের মতো ফুটিয়ে নেব। আমার 5 মিনিট ফুটানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু কিশমিশ। এবার কাজু কিশমিশগুলো ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এগুলো মিশিয়ে প্রায় 2 মিনিটের মতো আবারও আমি ফুটিয়ে নিচ্ছি। 2 মিনিট ফোটানোর পরে দেখো কত সুন্দর ঘন হয়ে এসছে, আবার কালারটাও খুব সুন্দর এসছে। আবারও আমি প্রায় 2 মিনিটের মতো নাড়াচাড়া করে রান্না করে নেব। আমার এই পায়েস রান্নাটা প্রায় শেষের দিকে। এবার আমি চুলো বন্ধ করে নামিয়ে নেব। এবার ঠান্ডা করে একটা পাত্রে সার্ভ করে নেব। আশা করি এই ছানার পায়েসটা তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফিজ।